হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি, দেখো আশা করি ভালো লাগবে। বিকালবেলা দেখতে পাচ্ছ কি দেখাচ্ছি তোমাদের। প্রথমেই ছোট্ট একটা পাশ বালিশ, 3টে মাথার বালিশ আর একটা কিন্তু মাজুরি। তোমাদের দাদাভাই কিন্তু আমি যখন খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম আমাকে বললো একটু আসছি, দিয়ে চলে গেছিলো। আর এখন বাজে প্রায় 6:30টার মতো। তোমাদের একটা জিনিস দেখালাম যে এখন বাজে 6:30টার মতো, তাই কিন্তু দেখি সন্ধেই হয়নি। আর বাড়িতে তো 6টার মধ্যে পুরো চারিদিক অন্ধকার হয়ে যায়। তো তারপরে বরমশাইকে বললাম এখানে কেন এখনও সন্ধে হয়নি। আর ডোনা দেখছো ঘুমাচ্ছে, ও বলছিল এখানে 8টার দিকে, 7:30 8টার দিকে সন্ধ্যাটা হয়। তো সেই কারণে আমি তোমাদের একটু শেয়ার করলাম। আর আমাদেরকে যেহেতু সরু মতো বিছানাটা, বেডটা সবার জায়গা হবে না, ওই কারণে কিন্তু একটা মাজুর আর 3টে বালিশ, একটা ছোট্ট মতো পাশ বালিশও তোমার দাদাভাই দেখো বুদ্ধি করে এনেছে। আর এখানে কিন্তু আমি বলেই দিয়েছি আমাকে সবসময় একটু ক্যামেরা করতে হেল্প করতে হবে, কারণ আমি একটা স্ট্যান্ড নেওয়ার ব্যবস্থা করব এখানে। আর ফট করে এক্ষুনি তো সব কিছু হয় না, একটা সংসার মানে নতুন করে সব কিছু গুছানো পাতানো মানে অনেকটা টাকার ব্যাপার। আর বাইরে তো সব কিছুর দামই ডাবল। তো অনেকটা স্ট্রাগল করে এসেছি সত্যি কথা বলতে। আর তোমাদেরকে শেয়ার করি, আমাদের কিন্তু টিকিটটা মানে তৎকাল কাটা হয়েছিল, সেই জন্য দুজনাকার কিন্তু 6,000 টাকা লেগেছে। আর আমরা তো একটা ট্রলি ব্যাগ কিনেছিলাম দেখলে 4,000 টাকা, মানে আমাদের আসতে 10,000 টাকা। আবার ট্রেনে খরচ করেছি, এখানটায় এসেই কিন্তু 10,000 টাকা নিয়েছি কেনাকাটা করার জন্য। হ্যাঁ, সবটা টাকার কেনাকাটা হয়নি, কিন্তু আমরা সব কিছু কিনে নেব, ঠিক আছে, আস্তে আস্তে করে। আর তোমাদের দাদাভাই বলল আমি তোমার ক্যামেরা করে দেবো, হেল্প করব, সব ঠিক আছে, আমাকে একটু চা বানিয়ে খাওয়াও, দেখি কেমন পারো। তো এই যে এলাইচি চা তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়েছে, এটা আমি কিন্তু রেড লেবেল খুঁজছিলাম। ও বলল এখানে কিন্তু এই চাটাই খুব ফেমাস আর খুবই ভালো টেস্ট খেতে। তো সেই কারণে এলাইচি চা আমি ফার্স্ট টাইম টেস্ট করব। আর এইখানটা তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে দেখো গুছিয়েছি, তুমি যখন ছিলে না। আর দুজনে মিলে অনেক গল্প করছিলাম আর চা করছিলাম, দেখতেই পাচ্ছ বক বক করে বকছি। তো আমার বরকে বলছি যে আমার চোখে এখন তুমি ভগবান, কারণ একটা জিনিস তোমাদেরকে আজকে ভিডিওতে শেয়ার না করে পারলাম না। আমার বর এতটা মানে স্ট্রাগল করেছে আমার জন্য, সেটা তোমাদেরকে পরে আমি বলবো। বাট এখন আমি কিন্তু চা করতে করতে একটু বরের সঙ্গে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে কেঁদে ফেলেছিলাম। ওই কারণে আমার বর কিন্তু নিজেই চা বানাতে চলে গেছে। আর এই যে দেখছো আদা রসুন ছোলাটা, এটা কিন্তু তরকারিতে আদা রসুন ছুলে দেওয়ার জন্য কিনেছিলাম। ও একটু আদা দিতে চাইছিল চায়ে, তো সেই কারণে ওটা দিয়ে ছুলে আবার ধুয়ে রাখলো। সেই জন্য আমি বলছি বাবা তুমি অনেক পরিপাটি মানুষ হয়ে গেছো, তাই জন্য কিন্তু হাসছিল। আর দুধ আর চিনি দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ডোনার জন্য গ্লাসে একটু ঢেলে রেখেছিলাম, তারপরে দিয়ে দিয়েছিল তোমার দাদাভাই চাটা। আর আমার যেহেতু মনটা খারাপ হয়ে গেছিলো, আমি কেঁদে ফেলছিলাম, ওই জন্য কিন্তু আমাকে আর চা করতে দেয়নি আমার বর। তো তোমাদেরকে কিছুটা আমি ইঙ্গিত দেব, শেয়ার করব, সবটা বলতে পারবো না। এখানে কিন্তু দেখো তারপরে তোমাদের দাদাভাই অনেক রাগ করছিল, আমাকে মানালো যে আমি তো তোমাকে এখানে নিয়ে এলাম ভালো রাখার জন্য, তুমি যদি এখানে এসেও কান্নাকাটি করো, মন খারাপ করো, তাহলে এখানে থেকে আর বাড়িতে থেকে মানে দুটোই এক যখন, তাহলে পার্থক্য নেই, তুমি বাড়ি চলে চলো, তোমাকে দিয়ে আসবো। আর সত্যি কথা বলতে এরকম একটা বর পেয়েছি যে আমার পাশে সবসময় ছায়ার মতো থাকে সুখ দুঃখে, আমাকে হাসানোর জন্য, আনন্দে রাখার জন্য। সে কিন্তু প্রচুর কষ্টও করে আর করেওছে আমার যার লাইফে। তো সত্যি কথা বলতে এই 9-10 বছরের বিবাহিত জীবনে আমাকে এমন কোনো টাইম নেই যে আমার বর বিপদে ছেড়ে দিয়েছে একা একা। হ্যাঁ, অনেক কাছের মানুষের বিপদ দেখে আমাকে দূরে ঠেলে দিয়েছে, ছেড়ে চলে গেছে। আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক কষ্ট হয়েছিল কথাগুলো বলতে, তবুও আজকে কিছুটা তোমাদের বলবো, বাকিটা আবার পরে কোনো ভিডিওতে শেয়ার করে দেব। আমার কাছের মানুষগুলো যাদের সাথে আমার রক্তের সম্পর্ক, মানে ভালো সম্পর্ক, যাদের জন্য আমি করেছি, তাদের সঙ্গে যখন একটা খারাপ ব্যবহার পাই না, খুব কষ্ট হয়। কী বলতো, মনটাকে আমি ধরে রাখতে পারি না, আমার মনটা কিন্তু কিছু চায় না, একটু ভালোবাসা পেলেই কিন্তু হবে, কিন্তু সেই ভালোবাসাটা দেওয়ার মতো মানুষ ছিল না। তো যাই হোক, ওদের কথা বলে লাভ নেই, কত মানে পিছনে তো অনেক শত্রুই থাকে, সেরকমই অনেকেই আছে, থাকুক, কত দূর এগিয়ে যেতে পারে দেখা যাক। আর আমার তাদের কথা বলতেও আমি চাই না, তাদের বিষয়েও থাকতে চাই না, তাদের ছায়ার দিকেও তাকাতে চাই না। আর এই ভিডিওতে বলবো তারা যদি দেখেও থাকে, আমি তাদের কোনো ঝামেলায় বিষয়ে নেই, আর আমি চাইবো তারাও না থাক, কারণ আমাদের দুটো মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হোক।
আর এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু চাটা অলরেডি বানিয়ে ফেলেছে। আর এইদিকে এই পাও ভাজি বলে এখানে, এই যে এই ভাজিগুলো দিয়ে খেতে হয় পাউটা, সেই পাও ভাজিটা তোমাদের দাদাভাই কিন্তু যখন মাজুরি কিনতে গেছিলো তখন কিন্তু এনেছিল আমাদের জন্য। আর আজকে যেহেতু ছিল সোমবার, তোমাদের দাদাভাইয়ের তো আজকে নিরামিষ জানো। আর ওই ভাজিটার মধ্যে কিন্তু দেওয়া আছে পেঁয়াজ, তোমাদের দাদাভাই খাবে না, তাই জন্য কিন্তু ও রুটি দিয়ে চা খেয়ে নিচ্ছিল। আর আমি কিন্তু এদিকে বলছিলাম যে পাওভাজিটা খাবো। আর তোমাদের দাদাভাই ডিম এনেছে কয়েকটা, কারণ ডোনাকে তো আর নিরামিষ খাওয়ানো যাবে না, সেই কারণে। আর শশাটা দেখো ছাড়িয়েছে, দিয়ে নুন দিয়ে খাবে, মানে একটু খিদেও পেয়ে গেছে ওর। আজকে যেহেতু নিরামিষ, কী যে খাবে আর কি করব আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। তারপরে দেখো কত কি সবজি নিয়েছিল, তোমাদের তো দেখানো হয়নি। পেঁয়াজ, রসুন, লঙ্কা, ঝিঙে, বেগুন, মানে সকালে তো বাজার করেছি এই ধনেপাতা এগুলো, কিন্তু তখন আনা হয়েছিল না, সেই জন্য এখন আবার গিয়ে বাজার নিয়ে এসেছি। আর আমি কিন্তু ওকে বলছিলাম এত সবজি আনবে না, কারণ আমরা কিন্তু দুটো মানুষ, আর আমার মেয়ে সবজি অত ভালোবাসে না। তার মধ্যে কপি, ফুলকপি, উচ্ছে, কচু, টমেটো, তারপর তোমার হচ্ছে আলু, আদা, লেবু, বেগুন, লঙ্কা, মানে কিছু বাদ দেয়নি, সবটাই বাজার ধরে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, সেই কারণে আমি বলছিলাম। আর আমার কিন্তু বাজারগুলো রাখার এখন কিছু নেই, আমি একটা সবজি রাখার কিনবো 3 তাকের, তো আমি এখন নিচেতে রাখছি, পরে একটা ভালো কিছু কিনে ওর মধ্যে রাখার চেষ্টা করব। সবে মাত্র একটা দিন হলো আজকে এসেছি, তাও একটা রাতও যায়নি, তো এখন চেষ্টা করব আস্তে আস্তে সব কিছু কিনে গুছানোর। তো যাই হোক, তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ আমার মন খারাপ বলে সব একে একে করে গুছিয়ে দিচ্ছে। আর মন খারাপ না হলেও কিন্তু এইভাবেই হেল্প করে। তো আমার কাছে একটাই গর্ব যে এরকম একটা বর পেয়েছি। তো আর তারপর ডোনাকে ঘুম থেকে তুলিয়ে আমি কিন্তু ফ্রেশ করে দিয়ে দুধটা গরম খাইয়ে দিয়েছিলাম। তারপরে ও যে বাড়িতে হোমওয়ার্কগুলো করতো, সব কিন্তু খাতা বই নিয়ে আসা হয়েছিল, সেগুলো নিয়ে ও পড়তে বসেছে। আর তোমাদের দাদাভাই দেখাচ্ছিল এই ব্ল্যাঙ্কেটটাও কিন্তু পাশের রুমে লুকিয়ে রেখেছিল। আর আমি দেখো বালিশের কভার নিয়ে এসেছিলাম, বেড কভার সেট এনেছিলাম, সেইটা বালিশে পরিয়ে নিয়েছি। দুটো যেহেতু ছিল একটাই হয়নি। আর এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু নিচে গায়ে দেওয়ার জন্য নিয়ে এসেছে। তারপরে দেখো আমাকে তো কোনো কিছু করতেই দিচ্ছে না আমার মন খারাপ বলে, আর ওর যেহেতু সোমবারে উপোস, তাও ও কাজ করেই যাচ্ছে। আর আমি কিন্তু সেই পাওভাজিটা এখন খেয়ে নেব, যেটা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো। তো বাইরেকার খাবার এখানে এসেই প্রথমবার খেলাম। আমাকে বলছিল কেমন খেতে, আমি বলছিলাম খুবই সুন্দর, টেস্টি। আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম কাছ থেকে, ভিতরে কিন্তু অনেক কিছু রকমের মানে একটা পুর মতো ভরা রয়েছে। আর এত ভালো লাগলো খেতে আমার, এটাই খেয়ে আমি কিন্তু এখানে এসেছি 1 মাসের মতো হয়ে গেল। তো এটাই কিন্তু বাজার গেলেই আমি কিন্তু এটাই খাই, আর তোমাদের দাদাভাই গেলেও আমি এটাই আনতে বলি, একটা জিনিসই পছন্দের মতো। আর আমার বরকে আমি এটাই বলছিলাম, আমি আর মন খারাপ করব না, তুমি বেশি ভেবো না, তুমি মন ফ্রি রেখে চলো, আমি একটুখানি ইমোশনাল হয়েছি, বারবার হব না। এগুলোই আমি আমার বরকে বলছিলাম আর তোমাদেরকে বলছিলাম। খুব সুন্দর টেস্টি খেতে। আর সত্যি কথা বলতে আমার মেয়ে ওখানে পড়ছে, আর আমি বেশি জোরে কথা বলতে চাইছিলাম না, ওই জন্য কিন্তু তোমাদেরকে ভয়েসে পরে বলছিলাম। আর জানি না এটা কি দিয়ে বানানো, ভিতরে কিন্তু বেদানা, একটা ভালো পুর, সব কিছুই ভরা রয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো দুটো জলের বোতল নিয়ে এসেছে, কারণ আমরা রাতে জল খাবো। আজকে প্রথমবার এসেছি, আজকে কেনা জলটাই খেতে হবে। দুপুরেও 2 লিটারের একটা নিয়ে এসেছিলো, আর এখন কিন্তু 2 লিটার একটা 1 লিটার। তো ওই জল কিনে খাওয়াটা আমার বেশ ভালো লাগছিল না। তো এই বেসিনে যে জলটা আছে না, এই জলটা কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটের লোকই খায়, কিন্তু তোমাদের দাদাভাই বলছিল না, ফ্ল্যাটের লোকেরা খেলেও তোমাকে খেতে হবে না, আমি কিন্তু তোমাকে ফিল্টারের জল প্রত্যেকটা দিন নিয়ে এসে দেবো। তারপরে দেখো ভাত হয়ে গেছে, ও কিন্তু ভাতের ফ্যানটাও ঝরিয়ে দিল। মানে আমাকে কি বলবো, আমি স্বর্গের পরী বলতে পারো, এতটা সুখে আছি, ভালো আছি। একটা জিনিস মনে পড়ছে যে কিছু হারালে কিছু পাওয়া যায়, কষ্ট কিছু একদিক দিয়ে গেলে আর একদিক দিয়ে সুখ আসে, তাই না? সেরকম একটা ব্যাপার। সবাই চলে যাক, কিন্তু আমার বর আমার কাছে থেকে যাক, আমি আর কিছু চাই না। তো যাই হোক, তারপরে দেখো ঝিঙেগুলো কেটে আমার বর দেখলে তো ভেজে ফেলেছে, আর এদিকে ভাতটা ফ্যান ঝরিয়ে দিচ্ছে। আর পোস্ত নিয়ে এসেছে, এই পোস্তটা কিন্তু এখন কিছুতে বাটার নেই, তাই পোস্ত দিয়ে তরকারি করব। আর এখানে চলে এসেছে আমার সোনা মাম্মা দেখতে। তারপরে বলছে বাপি কেন কাজ করছে, মা তুমি দাঁড়িয়ে রয়েছো। ওর বাপি বলছে তোর মায়ের শরীর খারাপ। আর এইদিকে দেখো আমরা কিন্তু কড়াই কিনিনি, এইটা নিয়ে এসেছিলাম ননস্টিকের।
তো ওইটাতে কিন্তু এখন তরকারিটা রাতেবেলা করে নেব, কালকে একটা কড়াই নিয়ে আসবো। আজকে কিন্তু তাও অনেক কিছু শপিং হয়ে গেছে, ব্ল্যাঙ্কেট, বালিশ, মাজুরি, সকালে তো দেখলে অনেক জিনিসই কিনেছিলাম। তারপর তোমার দাদাভাই তরকারিটা টেস্ট করে বলছে, দেখো আমাকে হাসানোর জন্য মুখটা এরকম করছিল যে খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আর আমার বর একটা জিনিস কিন্তু বলি, ও ভাজা জিনিস আর নিরামিষ সবজির জিনিস খেতে খুব পছন্দ করে। আর এদিকে ভাত তো হয়েই গেছে, চলো রাতও হয়ে গেছে প্রায় 11:30টার মতো। আর আজকে কিন্তু ঘুম পাচ্ছে না, সত্যি কথা বলতে অনেক মানে দিন পরে আমি সবাইকে ছেড়ে এত দূরে এসে থাকবো, এরকম একটা ব্যাপার, তো তাই ঘুম আসছে না। বলতে পারছি না নিজের বরকে, মনটা খুব খারাপও করছে। তো যাই হোক, আর মন খারাপ করব না, যার পাশে এরকম ভালো একটা বর থাকে তার মন খারাপ করাটা মানায়ও না, তাই না? তোমরা কি বলো? তো তরকারিটা দেখে তোমরা বলবে কমেন্টসে অবশ্যই কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছিলো খেতে, আর এখানে লাইভটাও আমার বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে অনেকেই হয়তো ভাববে যে বরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নিজে বসে থাকে, এরকমটা নয়। আমার বরের মুখটা দেখে বুঝতে পারছো, নিজে কিন্তু ভালোবেসেই সবটা করে। আর এদিকে দেখো মেয়েকে একটা সাইডে ভাত খাওয়াতে বসেছি, একটু ঘি নিয়ে নিলাম, কেননা আমার মেয়ে তো ডিম ভাজা করেছি, ওই জন্য। আমরা নিরামিষ খাবো কিন্তু মেয়েকে দেবো না, তো মেয়ের জন্য ডিম ভাজা, ঘি আর আলু সিদ্ধ আর পোস্তর তরকারি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ।